অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা এই মত পোষণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এখন আপনি লজিক্যালি চিন্তা করেন, আল্লাহ পাককে দেখেছেন কি দেখেন নাই? সবচেয়ে মর্যাদাবান কে আল্লাহ পাকের কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্সেপশন কিছু থাকতে হবে যেটা অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। দেখেছেন। আর এদিকে আয়েশা সিদ্দিকা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন দেখেন নেই। আল্লাহকে কোনো চোখ দেখে নেই, দেখতে পারে না, বরং তিনি সমস্ত চোখকে দেখেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে যে কোনো না শোনার আগ পর্যন্ত তারা কোনোদিন আগ বাড়ায় কথা বলবেন না। वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा मुस्तफा मुस्तफा। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस सामीउल बसीर। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 17তম ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মেরাজ জিসমানি হয়েছে না রুহানি হয়েছে, অর্থাৎ সশরীরে হয়েছে নাকি রূহ নিয়ে হয়েছে। সেখানে আমরা বুঝতে পেরেছি কিভাবে হয়েছিল মেরাজ সশরীরে, এবং প্রসিদ্ধ মত কোনটি? সশরীরে। আজকে আমরা বুঝবো আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা সরাসরি হয়েছে কি হয় নাই, আল্লাহ পাককে দেখেছেন কি দেখেন নাই। তো এই বিষয়ে যাওয়ার আগে আমরা বলে দিচ্ছি যে এই বিষয়ে প্রসিদ্ধ দুইটি মত পাওয়া যায়। একটি হলো যে আল্লাহ পাককে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখেছেন, আর একটি মত হলো দেখেনি। এই দুই মত আমরা মনে রাখবো। এবার আসি তাহলে সাহাবাদের মধ্যে কি ইখতিলাফ হয়েছে সেই বিষয়ে। আপনারা শুধু সাহাবীদের নামগুলো মনে রাখবেন বা লিখে রাখবেন যে এই সাহাবী এই মত পোষণ করেছেন। আনাস ইবনে মালিক আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দুইজন প্রসিদ্ধ সাহাবী মত ব্যক্ত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে দেখেছেন মেরাজে। এরপরে তাবিঈর দিকে আসেন। তাবিঈ বলা হয় সাহাবাদেরকে যারা দেখেছেন তাদেরকে। ইকরিমা হাসান বসরি, রবি ইবনে আনাস। ইকরিমা হাসান বসরি, ইকরিমা হাসান বসরি, রবি ইবনে আনাস। এছাড়া আরো অনেক তাবি আছেন যারা এই মত পোষণ করেন যে আল্লাহ পাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ইকরিমা, রবি ইবনে আনাস আর হাসান বসরি। এরপর আসেন তাহলে উলামায়ে কেরাম কি বলেন, পরবর্তী আইম্মারা কি বলেন এই বিষয়ে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব, যে কিতাবের নাম মাজমু ফতোয়া, মানে শাইখুল ইসলামের সমস্ত ফতোয়াগুলো এক কিতাবে জমা করা হয়েছে। তিনি সেই কিতাবে লিখেছেন যে আকসারু আহলি সুন্নাহ ক্বালু বিরুইয়াতিহি, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরাম এই কথা বলেন যে আল্লাহ রাসূল আল্লাহ পাককে মেরাজের রজনীতে দেখেছেন। অধিকাংশ উলামায়ে কেরাম এই কথা বলেন। একটু মজার কথা শুনেন তাহলে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম সকলে শুনেছেন কিনা? শুনেন যে এমন কেউ আছে এখানে? সবাই শুনেছেন। 4 মাযহাবের এক ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ পাককে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখেছেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বল কত দৃঢ়তার সাথে বলেছেন যে লাকাদ রাআহু 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 রাআহু, অর্থাৎ এটার বাংলা তরজমা হলো আল্লাহ পাককে রাসূলুল্লাহ দেখেছেন দেখেছেন দেখেছেন। এরকম বারবার বলতে বলতে এক শ্বাসে কয়েকবার বলার কারণে এই পরিমাণ বা মানে এত পরিমাণ বলেছেন যে ওনার শ্বাস রুদ্ধ হয়ে গেছে। এক কথা এক নিঃশ্বাসে বারবার বললে শ্বাস অনেক সময় আটকে যায় না, যতক্ষণ শ্বাস আটকে যায় না ততক্ষণ বলেছেন যে লাকাদ রাআহু 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 রাআহু, দেখেছেন দেখেছেন দেখেছেন, অবশ্যই দেখেছেন। এরকম যদি বাংলায় বলি সেরকম। এই কথাটা আশ-শিফা কিতাবের মধ্যে আছে, কাজী ইয়াস রাহিমাহুল্লাহ আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাব। আর আশআরী, ইমাম আশআরী রাহিমাহুল্লাহ বলেন যে আরেকটু দৃঢ়তার সাথে তিনি বলেছেন, এখন দেখা তো অনেক প্রকার দেখা হইতে পারে, স্বপ্নে দেখা। ওনারা সবাই বলেছেন দেখেছেন দেখেছেন দেখেছেন, কিন্তু দেখা স্বপ্নের মধ্যেও তো হতে পারে বা অন্য কোনোভাবে কাল্পনিক চোখেও হতে পারে। তিনি আরেকটু কথাটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে রাআহু বিআইনাই রাসিহি, অর্থাৎ তার মাথার মধ্যে যে দুই চোখ আছে ওই দুই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। তার কথাটা আরো স্পষ্ট হলো কিনা? আগের ইমামদের কথা হচ্ছে ওনার কথা আরো স্পষ্ট হলো কিনা? তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে রাআ মুহাম্মদ, মানে ওনার রওয়ায়াত, রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু। আনাস ইবনে মালিক কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন।
এই সমস্ত আকওয়াল, এই সমস্ত ইমামদের মতামত পাওয়ার পরে ইমাম নববী রহমতুল্লাহি আলাই, ইমাম নববী শরফুদ্দিন নববী রহিমাহুল্লাহ, ওনার এক কিতাব আছে সহিহ মুসলিমের শরাহ, যেটা আল মিনহাজ নামে প্রসিদ্ধ, অথবা শারহুন নববী বললে সকলেই চিনে। তো এই কিতাবের মধ্যে তিনি শেষে ওনার মন্তব্য উল্লেখ করছেন। এইগুলা কথা বলার পরে শেষে ওনার যে একটা মন্তব্য সেটা উল্লেখ করছেন এবং দৃঢ়তার সাথে উল্লেখ করছেন যে ফালহাসিল আন্না রাজিহ ইনদা আকসারিল উলামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি লাইলাতাল ইসরা। তিনি তার এক বাক্যের মধ্যে সবগুলো কথা নিয়ে এসেছেন, অর্থাৎ কেউ কেউ বলেছেন শুধু দেখেছেন, কেউ কেউ বলেছেন দুই চোখে দেখেছেন, আবার কেউ কেউ বলেছেন যে মানে শুধুমাত্র দেখেছেন, এতটুকু বলে রেখেছেন। তিনি এই কথার মাধ্যমে পুরো বাক্যটা নিয়ে আসছেন যে অর্থাৎ অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমরা এই মত পোষণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। ফালহাসিল আন্না রাজিহ ইনদা আকসারিল উলামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি লাইলাতাল ইসরা। এই বাক্যটা ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন এবং অধিকাংশ মুফাসসিরিন এই কথা বলেন। এখন এটা হলো যে সবগুলো ওনাদের আকওয়াল, মতামত। এখন আপনি লজিক্যালি চিন্তা করেন আল্লাহ পাককে দেখেছেন কি দেখেন নাই, আল্লাহ পাককে দেখেছেন কি দেখেন না, আপনার লজিক আপনাকে বলে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক আর আছে পৃথিবীতে? আর আছে? সবচেয়ে মর্যাদাবান কে আল্লাহ পাকের কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মর্যাদাবান যিনি মানুষ হবেন ওনার জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু না হলে কি উনি মর্যাদাবান আর থাকেন? ওনার জন্য এক্সট্রা অর্ডিনারি এক্সেপশন কিছু থাকতে হবে যেটা অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। এখন তিনি আল্লাহকে দেখলেন না, এরকম যদি হয় তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এটা কোরআন দ্বারা সাবেত। মুসা আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ রাসূলের মতো নয়, তো তিনি আল্লাহ রাসূলের মতো মর্যাদা উত্তীর্ণ না হয়ে আল্লাহর সাথে কথা বলতে পারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত মর্যাদাশীল নয়, কিন্তু আল্লাহ পাকের খলিল হতে পারলেন, আল্লাহ পাকের বন্ধু হতে পারলেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ এত মর্যাদা হওয়ার পরেও আল্লাহ পাককে দেখলে অসুবিধাটা কি? আল্লাহ পাককে দেখতে পারলে অসুবিধাটা কি? এটা হলো লজিক। এরপর আসেন তাহলে দ্বিতীয় মতে, অর্থাৎ এতক্ষণ আমরা যে আলোচনা করেছিলাম ছিল সাহাবাদের আকওয়াল, তাবিঈনের আকওয়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওনার মুখের ভাষ্য কি? আমি আল্লাহকে দেখেছি কি দেখিনি, ওনার মুখে কি বলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইবনে আব্বাস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার রবকে দেখেছে। এই হাদিসটি মুসনাদ আহমদে আছে এবং এই হাদিসের যত ন্যারেটর আছে, যে চেইন অফ ন্যারেটর, যে সনদ রাবি, এই সমস্ত রাবি সহি রাওয়ায়াতের রাবি, অর্থাৎ যে সমস্ত রাবি বর্ণন করলে রাওয়ায়াত সহি হয় ওই রাবিগুলো এই রাওয়ায়াতের মধ্যে আছে, কোনো দঈফ রাবি এই রাওয়ায়াতের মধ্যে, এই সনদের মধ্যে নেই। এরপর আরেকটা রাওয়ায়াত আসছেন, এটাও ইবনে আব্বাসের রাওয়ায়াত, নাজরা মুহাম্মাদুন ইলা রাব্বিহি তাআলা, আল্লাহ পাকের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন বা তাকিয়েছেন। এটাও সহিহ সনদে তাবারানির মধ্যে আসছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আসছে, তাবারানি আল আওসাত যেটা আছে, তো সেখানের মধ্যে আসছে যে নাজরা মুহাম্মাদুন ইলা রাব্বিহি তাআলা, এবং হাদিসটির সনদ কি? সহিহ। এবার তাহলে চলে আসেন তাহলে দ্বিতীয় মতের দিকে। দ্বিতীয় মত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রবকে দেখেননি। এটা কার মত? দুইজন সাহাবীর কথা উল্লেখ রাখেন, মনে রাখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মত এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের মত। বড় বড় সাহাবী, কিন্তু এখন কিন্তু টক্কর লেগে যাবে। ওইদিকে বলেছেন বড় দুই সাহাবী আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দেখেছেন, আর এদিকে আয়েশা সিদ্দিকা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন দেখেননি। আর আয়েশার সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেকটু কথা বেশি বলেছেন, মানে কথা বেশি বলতে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আয়েশার শানতে এত বড় কথা বলা ঠিক হবে না, কিন্তু আপনাদেরকে পুরো জিনিসটা বোঝানোর জন্য এক কথা বাড়াই বলেছেন, এটাও বলে দিচ্ছি। কি কথা বাড়াই বলেছেন বুঝতে পারবেন। আয়েশা সিদ্দিকা এটা বলেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, শুধু এই পরিমাণ বলে ক্ষান্ত হননি। তিনি বলেছেন যেই দাবি করবে মান হাদ্দাসা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা, যে এই কথা দাবি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, যে এই কথা দাবি করবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, অর্থাৎ অন্যান্য সাহাবীদের উপর ট্যাগ লাগিয়ে দিয়েছেন তারা মিথ্যাবাদী। তো এখন আসেন তাহলে কাদের কথাটা বেশি প্রাধান্যযোগ্য, আরেকটু গবেষণা করি তাহলে। দুই দিকে কিন্তু বড় বড় সাহাবী। এবার আসেন আয়েশা সিদ্দিকার কথা কতটুক টিকে, ইবনে আব্বাসের কথা কতটুক টিকে, ভালো করে শুনতে হবে, কিন্তু ঘুমায় শুনলে বুঝবেন না। আয়েশা সিদ্দিকার কথার মাদার হলো, মাদার মানে মূল বিষয়, আয়েশা সিদ্দিকা কোত্থেকে কথাটা নিয়েছেন, ওনার মূল বিষয়টা হলো কোরআনের এক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর, অর্থাৎ আল্লাহকে কোন দৃষ্টি ইহাতা করতে পারে না। ইহাতা করতে পারে না মানে পুরা বেষ্টনী করতে পারে না। আমি এই ল্যাপটপকে দেখলে আমি কি পিছনের অংশ দেখতে পারবো ল্যাপটপের, না শুধু সামনের অংশ দেখতে পারবো? যদি সামনে পিছনে সবকিছু দেখতে পারি তাহলে এটাকে বলে ইহাতা, ভালোভাবে দেখা। আর শুধু একটা অংশকে দেখতে পারে এটাকে ইহাতা বলা হয় না, ইদরাক বলা হয়। পুরা জিনিসটাকে আপনার মাথায় আছে, পুরা
জিনিসটাকে আপনি দেখেছেন, ঠিক আছে। আর এমনি নজর বলা হয় যে কোনো একদিকে তাকালে সেটা নজর হয়ে যাবে। আমি যদি বলি আমি ল্যাপটপকে দেখেছি, তাহলে সেটা মিথ্যা কথা হবে না, কারণ আমি ল্যাপটপের একটা অংশ হলেও দেখেছি। আর যদি আমি বলি ল্যাপটপকে আমি ইদরাক করেছি, ইদরাক শব্দের অর্থ হলো ভালোভাবে উপলব্ধি করা, ভালোভাবে দেখা, পুরো বিষয়টাকে নিয়ে কি করা, মাথার মধ্যে থাকা, পুরো বিষয়টা নিয়ে জানা, এটাকে বলে কি ইদরাক। অর্থাৎ ভালোভাবে সেটাকে আত্মস্থ করা, ভালোভাবে সেটাকে আত্মস্থ করার আরবি নাম কি ইদরাক। আর কোন দিকে তাকানোর অর্থ কি নজর বা দেখা, রুইয়া। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এই ইদরাক শব্দ থেকে তিনি ইদরাক মনে করেন শুধু দেখাটাকে ইদরাক মনে করেছেন। অর্থাৎ আল্লাহ, এই আয়াতের অর্থ হলো আল্লাহকে কোনো চোখ দেখে নেই, দেখতে পারে না, বরং তিনি সমস্ত চোখকে দেখেন। তিনি ইদরাক শব্দের তর্জমা করেছেন কি দিয়ে? দেখেন দিয়ে। অথচ ইদরাক শব্দের আসল তর্জমা কি হবে? আত্মস্থ করা, ভালোভাবে সেটাকে আয়ত্ত করা, আত্মস্থ করা বা আয়ত্ত করা। এবং অধিকাংশ মুফাসসির এবং কি ইবনে জারির আত-তাবারি, অন্যান্য মুফাসসির, ওনারা এই কিতাবের অর্থাৎ এই শব্দের ইদরাক শব্দের তর্জমা করেছেন পুরা ডিটেইল সহকারে জানা, ফুল ডিটেইল জানা, ওই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানাকে বলা হয় ইদরাক। ওই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানাকে বলা হয় কি ইদরাক। আর শুধুমাত্র দেখাকে বলা হয় রুইয়াত। তো আয়েশা সিদ্দিকা বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই আয়াত থেকে তিনি বুঝে নিয়েছেন যে কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে পারে না, দেখেনি। এই কথার তর্জমা তিনি নিয়েছেন, কিন্তু এই তর্জমাটা কি সহি হবে? কি বলেন? সহি হওয়ার কথা না, কারণ ইদরাক মানে কি হবে তাহলে? ভালো করে আয়ত্ত করা, আর রুইয়াত মানে ভালো দেখা। তো আয়েশা সিদ্দিকা এখান থেকে নিয়েছেন যে আয়েশা তর্জমা করেছেন বা তাফসীর করেছেন আল্লাহকে কেউ দেখেনি, তাহলে তর্জমাটা কি পরিপূর্ণ ফিট হয়? সব শাব্দিক অর্থের সাথে ফিট হয় না। এবং অধিকাংশ তাফসীরবিদ এটার অর্থ কি করেছেন? ভালোভাবে আয়ত্ত করা, ভালোভাবে কি করা? তাহলে আয়েশা সিদ্দিকার কথা রাদিয়াল্লাহু আনহার কথার ভিত্তি হলো ওনার ব্যক্তিগত ইজতিহাদ, ওনার ব্যক্তিগত ইস্তিনবাত, ওনার ব্যক্তিগত গবেষণা। আর ইবনে আব্বাসের কথার ভিত্তি হলো রাসূলুল্লাহর হাদিস। ইবনে আব্বাসের কথার ভিত্তি কি? রাসূলুল্লাহর হাদিস। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এই আয়াত থেকে আয়েশা সিদ্দিকা ইস্তিনবাত করেছেন, বের করেছেন যে আল্লাহকে কেউ দেখতে পারে না, এই কথা তিনি বুঝে নিয়েছেন। ওইদিকে ইবনে আব্বাস বলেছেন দেখেন আল্লাহকে দেখা না দেখা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইবনে আব্বাস মন গড়া একটা কথা বলে দিতে পারে না যতক্ষণ না রাসূল থেকে না শুনবে। সাহাবায়ে কেরাম এত বানোয়াট কথা বলতে অভ্যস্ত ছিলেন আমাদের মতো, যে একটা কথা শুনেন রাসূল থেকে আর বলে দিব, মানুষের ব্যক্ত করে দিব। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে যে কোনো জিনিস না শোনার আগ পর্যন্ত তারা কোনোদিন আগ বাড়ায় কথা বলবেন না। আর আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে সহিহ সনদ দুইটি হাদিস বলেছিলাম, যে দুইটি হাদিসে ইবনে আব্বাসের সূত্রে বর্ণিত আল্লাহ রাসূল কি বলেছেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে কি করেছি? দেখেছি। তাহলে ইবনে আব্বাসের কথার সূত্র কি? রাসূলের হাদিস। আর আয়েশা সিদ্দিকার কথার সূত্র কি? নিজের ব্যক্তিগত ইজতিহাদ। কোরআন আয়াত বললে ফেঁসে যাবেন, তাহলে তো কোরআন আয়াত বেশি প্রাধান্য পাওয়ার উপযুক্ত। কোরআন আয়াত ঠিক আছে, কিন্তু কোরআন আয়াত থেকে স্পষ্ট করে এ কথা উল্লেখ আছে নাকি আল্লাহ রাসূলকে দেখেন, আল্লাহ পাককে দেখেননি আল্লাহ রাসূল, এরকম উল্লেখ নাই। শুধুমাত্র একটা আয়াত উল্লেখ আছে কেউ আল্লাহকে দেখতে পারে না। দেখতে পারা ইদরাক শব্দের অর্থ কি বললাম? ভালোভাবে ফুল ডিটেইল সহকারে জানা। তো পৃথিবীতে কোনো মানুষ কি আছে, কোনো প্রাণী কি আছে আল্লাহ সম্পর্কে ফুল ডিটেইল সে জানবে? কোথায় আল্লাহ আছে, কোথায় আল্লাহ নাই? তো ফুল ডিটেইল সম্পর্কে, বিস্তারিত আল্লাহ সম্পর্কে ইলম রাখা কোনো মাখলুক দ্বারা সম্ভব নয়। এই কথা হচ্ছে এই আয়াতের মাফহুম, এই আয়াতের অর্থ, যেটা আয়েশা সিদ্দিকা নিয়েছেন শুধুমাত্র দেখার অর্থে। সুতরাং ওনার ইস্তিনবাত এখানে চলবে ইবনে আব্বাসের কথার সামনে। এক সাহাবী আরেক সাহাবীর কথাকে রদ করতে পারে, কিন্তু আমি আপনি পারবো না। কথা বুঝে আসছে? আয়েশা সিদ্দিকার কথাকে খণ্ডন করতে পারে কে? ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, কিন্তু আমি আপনি পারবো না। এখন যেহেতু দুই দিকে বড় বড় সাহাবী, আমরা কাদের কথা নিব? যাদের মূল সূত্রটা মজবুত থাকবে, যাদের মূল সূত্রটা মজবুত থাকবে। তাহলে এবার আপনারা জাস্টিফিকেশন করেন কার কথাটা বেশি শুদ্ধ, কার মতটা বেশি শুদ্ধ হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতটা বেশি শুদ্ধ হবে। তাহলে মোটামুটি তাহলে আমাদের এই কথার উপর আমরা বুঝতে পেরেছি আম্মাজান আয়েশা সিদ্দিকার মত একদিকে, ইবনে আব্বাসের মত একদিকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা দৃঢ়তার সাথে বলেছেন, যে বলেছেন মুহাম্মদ আল্লাহকে দেখেছে সে মিথ্যাবাদী। আর এদিকে ইবনে আব্বাস বলেছেন এবং অন্যান্য ইমামরা বলেছেন দেখেছেন দেখেছেন দেখেছেন, বলতে বলতে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের। আচ্ছা যাক, এই বহস শেষ। তাহলে প্রশ্ন আসলে বলতে পারবেন তো কে আল্লাহকে দেখেছেন কি দেখে না, এটা কার কথা? মানে দেখেছেন এটা কার কথা? কোন কোন সাহাবী? আরেকজন কে? আনাস ইবনে মালিক। আর ওইদিকে কোন দুই সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ। বাস, কাদের কথা প্রাধান্যর উপযুক্ত? কেন? তার কথার ভিত্তি কি? আল নবীর হাদিস। আর আয়েশা সিদ্দিকার কথার ভিত্তি কি? মন গড়া গবেষণা বলিও না ভাই, এটা বললে আবার বিয়াদবি হয়ে যায়। ওনার ব্যক্তিগত ইজতিহাদ বলেন, ব্যক্তিগত চিন্তাধারা, এটাও না বলা উচিত। এটা আমার আপনার বাংলা ভাষায় বলে দেখেন ইজতিহাদ, এই শব্দের মধ্যে একটা যে ভারত্ব আছে, সেটা চিন্তাধারা আপনি তর্জমা করলে সেটা হবে না। কথা বুঝে আসছে? কথা বুঝেন না মনে?
ইস্তিমবাত এই শব্দের মধ্যে এমন একটা ভারত্ব আছে, এমন একটা গাম্ভীর্য আছে, যেটা আপনি যদি বলেন চিন্তাধারা বা গবেষণা, তাহলে এই জিনিসটা আদায় হবে না, কেউ এটা গ্রহণ করে নেবে না। যখন বলবো এটা আয়েশা সিদ্দিকার ব্যক্তিগত ইজতিহাদ, ব্যক্তিগত ইস্তিমবাত, তখন ঠিক আছে মেনে নিলাম। আজ চিন্তাধারা বললে আমার সাহাবীর বারে কি কথা বলে দেখো, এটা সাহাবী বলে ব্যক্তিগত গবেষণা করে। তো আরবির মধ্যে কি আছে, একটা গভীরত্ব আছে, গাম্ভীর্য আছে, এই জন্য আরবি শিখতে হবে, কোরআন বুঝতে হলে আরবি শিখতে হবে, কোরআন বুঝতে হলে বাংলা তর্জমা পড়ে আপনি নিজের মধ্যে সেটা রাখতে পারবেন, কিন্তু কাউকে বলতে হলে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে। যদি বাংলা তর্জমা পড়ে শিখতে চান তাহলে সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন, বাইরে প্রকাশ করতে হলে আপনার গভীরতায় যেতে হবে। আমি বলে দিই আলোচনার বিষয় কালকে কি থাকবে। একটা হলো যে কিভাবে রাসূলুল্লাহ এক রাতের মধ্যে চলে আসলেন, এটার একটা ব্যাখ্যা, দুই প্রকার ব্যাখ্যা থাকবে, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আর একটা হলো ধর্মীয় ব্যাখ্যা, ঠিক আছে। আরেকটা আলোচনা থাকবে মেরাজ থেকে আমাদের কি শিক্ষা, মেরাজ করাই আল্লাহ রসুলকে ওই জমানার মুশরিকদেরকে কি শিক্ষা দিয়েছেন, আখিরি জমানার উম্মতদেরকে কি শিক্ষা দিয়েছেন, এই দুইটা শিক্ষা, ঠিক আছে। এবং মুসলিম জাতির সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, মানে মেরাজ থেকে তারা কি শিক্ষা নিয়েছিল, আমরা কি শিক্ষা নিচ্ছি, মেরাজের কি মেসেজ আমাদের জন্য, এই পুরো বিষয়টা আমাদের অত্যন্ত জানা জরুরি, ঠিক আছে না। তো এত যারা আসে নাই, যারা প্রতিদিন আসে, তো তাদেরকে ছাড়া আমি ব্যক্তিগতভাবেও রাজি না যে এটা করার জন্য, ঠিক আছে না। তো আপনারা যদি ইনশাল্লাহ সবাইকে কালকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আশা করি ভালো হবে। এখন আজকে তাহলে দুর্গিয়া করে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। वो है मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई